রহস্যময় আগুন আর 2 দিনের সাপ্তাহিক ছুটির পর খুলেছে দেশের প্রশাসনিক ব্যবস্থার মূল কেন্দ্র সচিবালয়। সকালে ব্যাপক কড়াকড়ির মধ্য দিয়ে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঢুকতে পেরেছেন সেখানে। এ সময় সবার কার্ড পরীক্ষা করা হয়। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয় ও দপ্তরগুলোর বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী সচিবালয়ে ঢুকতে পারেননি। উপদেষ্টা ছাড়া অন্য কারো ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হয়নি। গত 25 ডিসেম্বর দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ সচিবালয়। 7 নম্বর ভবনে লাগা আগুনে পুড়ে গেছে 5টি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর। অগ্নিকাণ্ডের পর সরকারি কর্মকর্তা কর্মচারী বাদে বাকি সবার সচিবালয়ে প্রবেশের অনুমতি বাতিল করা হয়েছে। এই তালিকায় আছে সাংবাদিকদের জন্য ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ডও। আগুন লাগার পর 26 ডিসেম্বর কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকতে পারলেও সার্বিকভাবে সচিবালয়ের কার্যক্রম ছিল সীমিত। এরপর শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। বলতে গেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর 29 ডিসেম্বর সচিবালয়ে শুরু হওয়ার কথা স্বাভাবিক কর্মকাণ্ড। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীদের প্রবেশের জন্য সকাল 8টায় সচিবালয়ের মাত্র একটি গেট ও এ সময়ে অপেক্ষমান কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে শুরু করেন। তবে 7 নম্বর ভবনে কর্মকর্তাদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিরাপত্তার বিষয় সামনে রেখে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। দীর্ঘ সময় ঢুকতে না পেরে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের। যেহেতু অগ্নিকাণ্ড একটা দুর্ঘটনা হয়েছে, তার জন্য 7 নম্বর ভবনে আমরা যারা কাজ করি চতুর্থ শ্রেণীর, তারা আর কি স্যারদের অনুমতি ছাড়া আমরা ঢুকতে পারবো না আর কি। আর বাকি সবাই আর কি যার কর্মস্থলে ঢুকছে। এখানে ইনকোয়ারি তদন্ত ছাড়া আমাদের আর কি এখানে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। আমরা যেহেতু 7 নম্বর ভবনে, ওই 7 নম্বর ভবনে যারা আমরা ডিউটি করি তাদেরকে সবাইকে বলা হয়েছে যে আমাদের ভিতর থেকে উদ্যোগত কর্মকর্তা না আসা পর্যন্ত আমরা ভিতরে প্রবেশ করতে পারতেছি না। সচিবালয়ে অভিযোগ করতে আসা ব্যক্তিদেরকেও দীর্ঘ সময় বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে কেউ কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আসছি আধা ঘন্টার উপর হয়ে গেছে, সকাল থেকে তো ভিড় দেখতেছি, ঢুকতে দিচ্ছে না। এখন তো বলতেছে আরো আধা ঘন্টা লাগবে। আসছিলাম একটা জরিমানা মকুফের বিল পাস করাইতে, আগেও আসে একদিন ফেরত গেছিলাম, বলছিল যে আজকে আসতে, মাঝখানে তো আবার 3-4 দিন ওয়ার্কিং ডে ছিল না। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যক্রম সচল রাখতে অধীনস্থ বিভিন্ন সংস্থার দপ্তরে অস্থায়ী অফিস স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 2টি বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে কার্যক্রম পরিচালনা করবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গুলিস্তানের জিপিওতে অফিস করবে। শ্রম মন্ত্রণালয় কাকরাইলের শ্রম ভবন এবং সড়ক ও মহাসড়ক বিভাগ তেজগাঁওয়ের সড়ক ভবনে কার্যক্রম শুরু করবে। একইভাবে সেতু বিভাগ মহাখালী সেতু ভবনে যাবে এবং যুব মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে তাদের কার্যক্রম পরিচালনা করবে।